বন্ধুরা, ছোটখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আমি বানাবো মোরলা মাছের চচ্চড়ি। একদম মেখে চেখে মোরলা মাছটা আজকে আমি রান্না করব। প্রথমে দেখুন কত সুন্দর মোরলা মাছগুলো। এই মাছগুলো কাটতেও কোনো ঝামেলা নেই, না কোনো আঁশ, শুধু এরকম করে বেছে নেব। বেছে এরকম করে এক একটা করে সমস্ত মাছ আমি কেটে নেব। প্রথমে সমস্ত মাছ আমি এরকম করে বাছবো। তাহলে চলুন প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে কি কি দেবো মাছে সব কেটে দেখাবো। সমস্ত মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার কি কি সবজি দেব সেগুলোই দেখাবো। এখানে সমস্ত সবজি আমি নিয়ে নিয়েছি। এখানে আলু, টমেটো, বেগুন, পেঁয়াজ সমস্ত উপকরণ আমি কেটে নেব। প্রথমে আলুগুলো এরকমভাবে কেটে নেব মাছে দেওয়ার জন্য। সমস্ত আলু এইভাবে কেটে নেব। এরকমভাবে আমি আলু আর বেগুন সমস্ত কিছু কেটে নেব। আলু, বেগুন, পেঁয়াজ, লঙ্কা সব আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন। রসুনগুলো আমি কিন্তু কুচি করিনি, গোটা দেবো। তা চলুন একটা কড়াইয়ের মধ্যে প্রথম একটা কড়াই নিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো আলু, তারপর দিয়ে দেবো বেগুন, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো টমেটো কুচি আর গোটা রসুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। মাছ এবার দিয়ে দেবো সর্ষের তেল, এবার দিয়ে দেবো কালো জিরে। এবার সমস্ত উপকরণ একসাথে মেখে নেব। দিয়ে আমি হাতে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে 25 মিনিট আমি গ্যাসের ওভেনে ভাপিয়ে নেব। পুরো চচ্চড়িটা মেখে চেখে হাতে মাখাই করবো। গ্যাসের ওভেনে আমি বসিয়ে দিয়েছি। পুরোপুরি 25 মিনিট পর আবার দেখব কতটা হয়ে এসছে ভাপা। বন্ধুরা 25 মিনিট পর আবার চলে এসছে, দেখে নেব কতটা মাছটা হয়ে এসছে। দেখুন পুরো বেগুন আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর ছোট ছোট করে ঝিঝি করে কেটে দিয়েছি। আর একটু আমি জলটা টানিয়ে নেবো, ঝোলটা আর একটু যতটা টানবে ততটা খেতে টেস্ট লাগবে। এবার দিয়ে দেবো কটা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি।
খুবই একটা সহজ পদ্ধতি রান্না। আপনারা ভাপা বলুন, গুঁড়ো মাছের বা চচ্চড়ি বলুন, যে যেটা খুশি বলতে পারেন। এরকম মাছের চচ্চড়ি বা ভাপা আপনারা একবার এইভাবে রান্না করে খাবেন, অসাধারণ লাগে। হাতে মেখে এইভাবে মশলা দিয়ে ঝোলটা একটু আমি টানিয়ে নেব, তারপর নামাবো। মাছ চচ্চড়ি আমার হয়ে এসছে, নামানোর আগে দিয়ে দেবো একটু সরষের তেল। উপর দিয়ে একটু সরষের তেল আমি ছড়িয়ে দেবো। এবার একটা ঢাকনি দিয়ে 10-15 মিনিট আমি এটা ঢেকে রেখে দেবো, তারপরে খাবো। এখন গ্যাসের ওভেন বন্ধ করে রেখে দেবো। ঢাকনিটা তুলে আপনাদের দেখাবো কত সুন্দর মাছের চচ্চড়িটা হয়ে এসছে। দেখুন বন্ধুরা, এবার খেয়ে দেখবো কিরকম হয়েছে। সঙ্গে নিয়ে নেবো একটা গন্ধরাজ লেবু। এবার ভাতটা মেখে খেয়ে দেখবো। একটু লঙ্কা ডলে নেবো প্রথমে। নিয়ে নেবো একটু গন্ধরাজ লেবু। বন্ধুরা, এরকম চচ্চড়ি, মাছের চচ্চড়ি হলে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। এবার খেয়ে দেখবো। অসাধারণ মাছের রেসিপি। এরকম একবার হাতে মেখে আপনারা খান, অসাধারণ লাগবে, অসাধারণ। আর এরকম মাছের রেসিপি করলে ভাতের চাল বেশি নেবেন, এক থালা ভাত খাওয়া যায় এই মাছের চচ্চড়ি দিয়ে। একবার করে আপনারা খান। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম লাগলো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।